শুরু হচ্ছে, প্রথমা দ্বিতীয়া তৃতীয়া আছে, তো এগুলো আছে। এই গোটা 15 দিনই মৃত ব্যক্তিদের সঙ্গে সংযোগ স্থাপন এবং শ্রদ্ধা নিবেদনের একটা স্পেস, তার নাম এইটা যে পুরো পিতৃপক্ষের কাল। কিন্তু এমনই একটা আশ্চর্য চিন্তা ভারতবর্ষের মানুষ করতে পেরেছে তাদের ঋষি সমাজের দ্বারা, ঋষিদের দ্বারা তৈরি করা, সেটা হচ্ছে যে প্রত্যেক দিন আলাদা আলাদা মানুষকে শ্রদ্ধা জানাবার আলাদা দিনক্ষণ করা আছে। একদিন বাবাকে, একদিন মাকে, একদিন প্রতিবেশীকে, একদিন আমাদের থেকে কম বয়সীদেরকে, এমনকি যারা একদিন আত্মহত্যা করেছে তাদেরকে, যারা হঠাৎ করে মারা গেছে তাদের আলাদা দিন, ইভেন যারা দেশের জন্য, রাষ্ট্রের জন্য যুদ্ধ করতে গিয়ে মারা গেছে তাদের জন্য পর্যন্ত আলাদা দিন নির্ধারিত করা আছে। এই সকলের জন্য প্রত্যেকটা নির্ধারিত দিন আছে, যাদেরকে আমরা কোনো মতে শ্রদ্ধা জানাতে পারবো না, আর তারা চলে গেছে, আর তো পারছি না। কিন্তু যদি একটা সময় পাওয়া যায়, আমি জানতে পারি যে এদেরকে একদিন শ্রদ্ধা দেওয়ার আমার সুযোগ আছে, কোনো এক সন্ন্যাসীকে শ্রদ্ধা জানাবো, তিনি মারা গেছেন, তারও আলাদা দিন আছে। ঋষিকে সম্মান জানাবো, তাকে শ্রদ্ধা জানাবো, আমার আজকে একটু শ্রদ্ধা তাকে, আমি তাকে পৌঁছতে চাই, এবং আমি চাই তা আমার শ্রদ্ধা তার কাছে পৌঁছোক, এই কানেকশন তৈরি হোক, তাও আলাদা দিন করা আছে। এরা সব চলছে 15 দিনের মধ্যেই। এবং সর্বশেষ মহালয়ার দিনটি কি? সার্বজনীন। যাদেরকে আমি চিনি না, জানি না, অসংখ্য মানুষ, আমার প্রতিবেশী, আমার গ্রামবাসী, আমার পাড়ার লোক, আমার দেশের লোক, যাদেরকে আমি চিনি না, কোনো চিনিও নি, অথচ তারা একদিন এই পৃথিবীতে ছিলেন, এই পৃথিবীতে চলে ফিরে বেরিয়েছেন, তাদের একটা জীবন ছিল, তাদের বেড়ে ওঠা ছিল, তাদের ভালোবাসা ছিল, তাদের কাহিনী ছিল, কিন্তু তারা আজকে নেই। কিন্তু আমি চাইছি সেই মানুষগুলোকেও আজকের দিনটা, ইচ্ছা করছে আজ সবাই মিলে সেলিব্রেট করবো আজকের দিনটা। যারা চলে গেছেন সকলের প্রতি আমার হৃদয়ের আবেগটা উথলে দেব, উৎসর্গ করব, তার জন্য দিন মহালয়া। এত বড় একটা সুযোগ, এত অসাধারণ একটা চিন্তা, এত উদার চিন্তা, এত হৃদয়বত্তার চিন্তা, এত ভালোবাসার চিন্তা, একে শুভ বলবো না, থেকে অশুভ বলবো?